প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার মধ্যে একটা মজা আছে। এই প্রতিযোগিতার মধ্যে যদি ভালো হয় তখন তো ভালো হবে। শাকিব খানের সঙ্গে টক্কর দিতে আসছে নারীদের ক্রাশ সালমান খান। নো জায়েদ খান। এবার শাকিব খানের রাজকুমারের সঙ্গে প্রতিযোগিতা করে সফল হওয়ার প্রচেষ্টায় নারীদের এই ক্রাশ গরিবের সালমান খান। যাই হোক, মূল টপিকে যাওয়ার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। আগামী রোজার ঈদে ঢালিউড মেগাস্টার শাকিব খানের একমাত্র সিনেমা রাজকুমার মুক্তি পাচ্ছে এবং এইটাও এক প্রকার নিশ্চিত ঈদের সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পাবে রাজকুমার। এই ঈদে 2023-এর দুই ঈদের চেয়েও অধিক মুভি মুক্তির পরিকল্পনা রয়েছে। সেসব বিষয় নিয়ে পরে আলাপ করা যাবে। তবে আজকের ভিডিওতে দুই খানের কথা বলছি, শাকিব খান এবং জায়েদ খান। আমি জানার মতে জায়েদ খান এমন একজন নায়ক যার কোনো ভক্তই নেই। আমি যতদিন থেকে বাংলাদেশ চলচ্চিত্রকে নিয়ে কন্টেন্ট তৈরি করছি, এতদিনে এই মানুষটার একটাও ছবি মুক্তি পায়নি, কিন্তু এবার নেমেছে সরাসরি বাঘের সঙ্গে লড়তে। জানি না কয়টি হল পাবে জায়েদ খানের ঐতিহাসিক সোনার চর। তবে নারীদের ক্রাশ জায়েদ খান খুব সুন্দরভাবে সংবাদ মাধ্যমে কথা বলেন। জায়েদ খান বলেন, প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার মধ্যে একটা মজা রয়েছে, সেখানে যদি শাকিব খান হয় নো প্রবলেম। আমার দর্শকরা যেমন শাকিবের সিনেমা দেখবে, তেমন শাকিব খানের দর্শকরাও আমার সিনেমা দেখবে। জায়েদ খানের এই কথাটি শুনে আমার হাসি হচ্ছে। আপনার কোনো ভক্ত আছে? আজ প্রথম শুনলাম। হে, এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই জায়েদ খানের ভক্ত কারা কারা রয়েছে। এখন আসি সাধারণ দর্শক হিসেবে আপনার কোন সিনেমাটি দেখা উচিত, রাজকুমার নাকি সোনার চর? এটার একটাই উত্তর, রাজকুমার। কারণ আমার মনে হয় না দর্শকদের এখন 1980 সালের মতো সেই রুচি রয়েছে। বস্তা বস্তা দেখার সময় বা ধৈর্য এখন দর্শকদের নেই। তাই অবশ্যই এই দুই সিনেমার মধ্যে ঢালিউড বাদশা শাকিব খান এগিয়ে। তো বন্ধুরা, আপনি কোন সিনেমার জন্য অপেক্ষায় আছেন? অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।